ইফতারিতে আমি অনেকগুলো আইটেম না বানিয়ে এমন কিছু বানাই যেটা সবাই অনেক পছন্দ করে খায়। বানাতেও ঝামেলা কম হয় আর অল্প সময়ে অল্প উপকরণে এগুলো বানিয়ে নেওয়া যায়। খেতেও অসম্ভব মজার হয়। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও লাগবে। তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে, এতে করে যখনই বানাতে যাবেন তখন তো একবার দেখে নিয়ে বানিয়ে নিতে পারবেন। আজকে বানিয়ে নিয়েছিলাম হানি সেসিমি পেপার চিকেন উইংস রেসিপি। শুরুতেই উইংসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে একটু আগুনে ঝলসে নিয়েছি, এতে করে একদমই পশমগুলো থাকে না। তারপর খুব ভালোভাবে ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, তার সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ টক দই, আরও দিয়ে দেবো 1 ফালি লেবুর রস, সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ম্যাগি সস। এবার খুব সুন্দর করে সব কিছু মেখে নেব। আর যেহেতু সসগুলো দেওয়া, তাই লবণটা একটু বুঝে দিবেন, তা না হলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত বাকি কাজগুলো গোছানো হচ্ছে। নিয়ে নেব 3 কালারের ক্যাপসিকাম কেটে। এখানে কিন্তু আপনি যে কোনো একটা কালার দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন, অথবা শুধুমাত্র সবুজ কালার দিয়েও রান্নাটা করতে পারেন। আসলে হাতের কাছে যেটা পাবেন সেটা দিয়েই এটা করে নিতে পারেন, তবে কয়েকটা কালার দিলে দেখতে একটু সুন্দর দেখায়। এই যা। আরও নিয়ে নেব 2টা পেঁয়াজ কেটে, আর পেঁয়াজটা আমি 4 খণ্ড করে হাত দিয়ে পাপড়িগুলো একটু তুলে নেব, এতে করে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর দেখায়। এখন রান্নার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে তাতে আগে থেকে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দেব। আর এটা 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেট করা ছিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি একটা পাশ ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিয়েছি যেন এটা ভাজতে ভাজতেই 90% বা 80% মতো সিদ্ধ হয়ে যায়। তো এই তো 2 পাশ তো আমি একটু সময় নিয়ে সুন্দর করে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তো আমার চিকেনটা বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর তো তুলে একটা পাত্রে রেখে দিয়ে প্যানটা একটু পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। মিনিট খানিক ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ টমেটো সস, আধা কাপ পরিমাণ চিলি সস দিয়ে আরও একটুখানি 1-2 মিনিট মতো নেড়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ম্যাগি সস। নেড়ে মিশিয়ে নিয়ে 2টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দেবো, এতে করে ঝালটাও ছড়াবে, ঘ্রাণটাও ভালো আসবে। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ। এই তো 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেল পেপার আর পেঁয়াজ, তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন। তারপর খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে এর মধ্যে দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ মধু। এই রেকর্ডটা কিভাবে যেন করা হয়নি, সত্যি আমি অনেক বেশি দুঃখিত। তারপরে আরও 1 মিনিট মতো এটা রান্না করে নিয়ে নামিয়ে পরিবেশন করেছিলাম নান রুটির সাথে। আর এই রেসিপিতে অবশ্যই 1 টেবিল চামচ পরিমাণ মধু দেওয়ার চেষ্টা করবেন, খেতে অসম্ভব মজা হয়। আজকে এটা পরিবেশন করেছিলাম নান রুটির সাথে, তবে ফ্রাইড রাইসের সাথে খেতেও দুর্দান্ত লাগে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।